ইউসাইদুনি আনাকুন হুনাফি হাদি আল মাদ্রাসাতে মায়ে কুল্লি হাওলা আল উলামা আল ইসলামিন। ধারাবাহিকতা, মূল মন্ত্র একটাই, আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমাকে স্যাক্রিফাইস করতে হবে, মানুষের জন্য কষ্ট করতে হবে। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো শিক্ষামন্ত্রী দীপুমণি কোরআনের আয়াত দিয়ে বক্তব্য শুরু করলেন, আর এই বক্তব্যটি সাথে সাথে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। আর এইদিকে এবার মুখ খুললেন সেনাবাহিনী, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সংস্কারে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা শিক্ষামন্ত্রী সেই বক্তব্যটি শুনে আসি। ইউসাইদুনি আনাকুন হুনাফি হাদি আল মাদ্রাসাতে মায়ে কুল্লি হাওলা আল উলামা আল ইসলামিন। সূরা পাঠ করে বক্তব্য শুরু করেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি। শনিবার চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। তিনি তার বক্তব্যে বিভিন্ন সূরার আয়াত উল্লেখ করে সমসাময়িক ঘটনায় করণীয় বর্ণনা করেন। এ সময় ভোট দিতে গিয়ে সূরা নিসার আয়াত মাথায় রাখতে বলেন দীপুমণি। সূরা নিসার 85 নম্বর আয়াত মাথায় রেখে ভোট দিতে হবে নাকি? আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, যাকে প্রতিনিধি নির্বাচন করা হবে সে যেন খারাপ কাজ না করে সেটা মাথায় রেখে ভোট দিতে হবে এবং কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াত মাথায় রাখতে হবে। সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 85 নম্বর আয়াতে, কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তার মধ্যে তার অংশ থাকবে, আর কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তার মধ্যেও তার অংশ থাকবে। এটার মানে কি? আমার সুপারিশের কারণে কেউ যদি কোনো দায়িত্বে যায় আর সে যদি খারাপ কাজ করে তার দায়িত্ব কিন্তু আমার ঘাড়ে নিতে হবে। তাহলে ভোট দেওয়ার সময় সূরা নিসার 85 নম্বর আয়াত মাথায় রেখে ভোট দিতে হবে নাকি? আমি যাকে প্রতিনিধি নির্বাচন করব সে যেন খারাপ কাজ না করে, সে যেন এতিমের অর্থ আত্মসাৎ না করে, সে যেন অন্যের ধর্মের উপরে অত্যাচার নির্যাতন না করে, সে যেন দাঙ্গা ফাসাদ না করে, এগুলো জানতে হবে। নারী নির্যাতন যেন না করে, তাই না? তাহলে এগুলো মাথায় রেখেই আমাদের এই কাজ করতে হবে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক মাদ্রাসা শিক্ষক সমাবেশে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামের জন্য কারা কাজ করছে তা জাতি দেখছে। কারা ইসলামের নাম দিয়ে অন্য ধর্মের লোকদের ওপর অত্যাচার নির্যাতন করেছে, অগ্নি সন্ত্রাস করেছে তাও জাতি দেখেছে। তাই বর্তমান সরকার দ্বীনের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে। এ অপপ্রচার করে কোনো লাভ হবে না। শুকরান জাজিলান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষামন্ত্রী দীপুমণি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার প্রতি সরকারের গুরুত্ব দেওয়ার কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাল মিলিয়ে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। 52টি কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু হয়েছে। 8229টি মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে। শুকরান জাজিলান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাটহাজারীর ছিপাতলী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। কেউ কাউকে হত্যা করলে সে যেন তাতে পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো। রিজওয়ানা রিন। আওয়ামী লীগ সরকার, এই অবৈধ সরকার, ভোটচোর সরকার যখন এদেশের মসনদে আসীন হয়েছে তখন থেকে এদেশের অর্থনীতিকে বলেন, মানুষের জীবনযাত্রার মান বলেন, দেশের ব্যবসা বাণিজ্য বলেন, সবকিছু আজকে এরকম পর্যায়ে চলে গেছে। একজন সাধারণ মানুষ বাজারে গিয়ে তার নিত্যদিনের যে খাদ্যদ্রব্য সেগুলো তারা ক্রয় করার ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে যাদের জন্ম হয়েছে আজ থেকে 15 বছর আগে, যারা জন্ম করেছেন আরো 25 বছর আগে, কেউই আজকে এই বাংলাদেশে তার নাগরিকদের যে একটা স্বাধীন ভোট, সে ভোটটা তারা দিতে পারছে না এবং তাদের নেতা নির্বাচন করতে পারছে না। সর্বোপরি আজকে এই রাতের অন্ধকারের সরকার, ভোটচোরের সরকার বাংলাদেশকে একটা পরাধীন রাষ্ট্রে পরিণত করার একটা পায়তারা করছে। তাই বিএনপি এবং বিএনপি সমমনা বাংলাদেশের যত দল আছে তাদেরকে সহ
বাংলাদেশের আপামর জনগণকে নিয়ে এক দফার আন্দোলন আজকে বিএনপি নেমেছে। তারই ফলশ্রুতিতে আজকে শ্যামলী থেকে আমরা আজকে কালো পতাকা মিছিল করে সবাইকে এ ব্যাপারটা অবহিত করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে ইনশাআল্লাহ সবার কাছে মেসেজটা আরও স্ট্রংলি যাবে এবং এটা আমাদের সবাইকে আরও বেশি মোটিভেট করবে, অনুপ্রেরণা দেবে যে ভবিষ্যতে আরও ভালোভাবে দেশের জন্য, সেনাবাহিনীর জন্য আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার ব্যাপারে। সেনাবাহিনীর চাকরিটা এমনই একটা চাকরি যেখানে আমরা যোগদান করেছি সেবা করার মানসিকতা নিয়ে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এখানে কেউ নাই যিনি বলতে পারবেন যে আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম বড়লোক হওয়ার জন্য, সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম আরাম করার জন্য। এগুলো আমরা কখনোই বলি নাই। আমরা সবসময় বলেছি দেশ মাতৃকার সেবা করার জন্য আমরা সেনাবাহিনীতে যোগ দিতে চাই। যখন আমাদের ভর্তি হতে চেয়েছি সবাই এই কথা বলেছে এবং সেই মানসিকতা নিয়েই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। দেশে বিদেশে অনেক চ্যালেঞ্জিং দায়িত্ব আমাদের করতে হয়, সে ন্যাচারাল ডিজাস্টার হোক, ম্যানমেড ডিজাস্টার হোক, অথবা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাজে হোক, সিকিউরিটি ডিউটি হোক, জাতিসংঘের পরিমণ্ডলের দায়িত্ব হোক বা বৈদেশিক যে কোনো দায়িত্বে যখনই আমাদের সেনাবাহিনীর সেনা সদস্যরা যাচ্ছে তারা কিন্তু তাদের সর্বাত্মক পেশাগত দক্ষতা প্রদর্শন করছে। এর জন্য আমি অত্যন্ত খুশি এবং সবাইকে অভিনন্দন জানাতে চাই। এবং এই ধারাবাহিকতা, মূল মন্ত্র একটাই, আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমাকে স্যাক্রিফাইস করতে হবে, মানুষের জন্য কষ্ট করতে হবে। এই কথাটা মনে রেখে আমাদের সব কাজ করতে হবে। বন্যায় যখন অন্যরা নামতে পারছে না মাঠে, সবার আগে কিন্তু আমাদের সেনাবাহিনী নেমে যাচ্ছে। যেখানে কিছু রিসেন্ট বন্যাতেও কিন্তু বান্দরবন, রাঙামাটি এবং কক্সবাজারের কিছু কিছু জায়গায় আমরা কিন্তু একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছি। এটাই আমাদের সক্ষমতা, এটাই আমাদের ভালো দিক। সেনাবাহিনী এমনভাবে কাজ করতে হবে যে বাংলাদেশের মানুষ, সরকার সবাই যেন তাদের প্রত্যাশা আমাদের ভিতরে খুঁজে পায়। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।